এই মুহূর্তে 115 নম্বর দিয়ে শুরু করব। 115 নম্বর থেকে এখানে মোটামুটিভাবে 120 পর্যন্ত আমাদের একটি সিকোয়েন্সের অঙ্ক। তো আমরা প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। 115 নম্বর 115 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে 80 এর, দেখেন 80 এর 75% এর 25% সমান আসলে কত? তার আগে আমি আপনাদের একটু রিকোয়েস্ট করব, আমি এখানে শতকরার এই টাইপের অঙ্কের সাথে আমাদের ভগ্নাংশের এই টাইপের একটা অঙ্কের সাথে মিলে যায়। আমি এই টাইপের ভগ্নাংশের অঙ্কগুলো খুব সুন্দর করে প্রায় 8-এর অধিক সংখ্যক ভিডিও দিয়ে আমি ইউটিউবে আপলোড দিয়েছি। আপনারা যারা ফ্র্যাকশনের ক্লাসগুলো করেননি তারা দয়া করে এই ভিডিওগুলো সময় করে একটু দেখে নেবেন। অর্থাৎ বই ধরে ধরে যদি ভিডিওগুলো দেখেন, আমার মনে হয় যে সেটি আপনার শতকরায় দারুণ হেল্প করবে। এই কারণে কেউ অলসতা না করে ভিডিওগুলো অবশ্যই একটু দেখে নেবেন। আমি জাস্ট এখানে বলি যে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে যেমন 80 এর 75%, আবার এর হচ্ছে কত, এখানে 25%। মনে রাখবেন, কোনো একটা সংখ্যা ধরে নিচ্ছি 80-র পরিবর্তে x, এরপর যদি পর্যায়ক্রমে এর থাকে, আমি শর্টকাটে বলছি, এখানে ডিটেলস আর কিছু বলবো না। আমি আশা করব যে ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি এর থাকে তাহলে একটা জিনিস মনে রাখবেন যে অঙ্কটা খুবই সহজ। সেক্ষেত্রে আমরা জানি এর কনসেপ্টটা হচ্ছে মূলত কি, গুণের, তাই না? এর কনসেপ্টটা মূলত কিসের, গুণের। ওকে, এখন এই জায়গাতে 80 যদি লিখি আমি, তাহলে এটা হচ্ছে গুণ কত, 75%, মানে উপরে 75, নিচে 100। তারপর এখানে 25%, নিচে কত, 100। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে স্বাভাবিক নিয়মে এটা 4 বার কাটা যায়। এখানে 3, এখানে 4, তাহলে 4 20 কত, 80। এটা দিয়েও যদি কাটি তাহলে 5, তাহলে আমাদের আস্তে আস্তে কত, 15। তাহলে 80 এর 75% নেওয়ার পর আমরা এর যদি আবার 25% নেই তাহলে আমাদের উত্তর চলে আসবে 15। এই কনসেপ্টটা আমি একটু বলি যে কেন আমরা একটানা গুণ করে নিচ্ছি। এটার সাথে দেখেন, প্রথমটার সাথে গুণ করলাম এই পার্সেন্টেজ, তারপরের সাথে আবার গুণ করলাম এই পার্সেন্টেজ। এর মানেটা হচ্ছে, দেখেন যে প্রথম ধাপে আমি 80 এর যদি আমি স্বাভাবিক নিয়মে সমাধানটা করি তাহলে 75%, নিচে 100 আসবে। এটা কাটাকাটি করলে এখানে 3, এখানে 4, এখানে 4 20 80। তাহলে দেখেন আমাদের আস্তে আস্তে 60। এখন এই পর্যন্ত আমাদের রেজাল্ট হচ্ছে কত, 60। এর সাথে আবার এটা গুণ করার মানে হচ্ছে ব্যাপারটা এরকম, যেহেতু এই টোটালটা রেজাল্টটা 60, এর সাথে মানে কি ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এটি দিয়ে যদি কাটি 4, তাহলে 4 15 60, তাহলে উত্তর কত, 15। অর্থাৎ যে কাজটা আমি এখানে রেজাল্ট বের না করে যখন সরাসরি গুণ করতেছি, একই কথা। এইটুকু বের করলে আগে 60 বের করতে হবে, তারপর এর দিয়ে আবার এটা বের করতে হবে। এই কারণে এই টাইপের যদি কনসেপ্ট থাকে তাহলে আপনি শর্টকাটে অঙ্কগুলো সমাধান করে ফেলবেন। সেটা কিভাবে, এর থাকলে এই সংখ্যার সাথে এই যে পার্সেন্টেজ থাকবে, এখানকার পার্সেন্টেজটাকে আপনি কি করবেন, গুণ করবেন, আবার এখানকার পার্সেন্টেজটাও গুণ করবেন। ফাইনালি যেটা হবে সেটাই উত্তর। এটি হচ্ছে আমাদের বলতে পারেন সরাসরি কি, শর্টকাট। এবার আমরা আরো 1-2টো অঙ্ক করি, তাহলে আইডিয়াটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। আমরা 116 নম্বর অঙ্কটা দেখি। 116 নম্বর অঙ্ক, এখানে 10% এর 20% এর 30% সমান কত? এই অঙ্কের ক্ষেত্রে তাহলে আমরা কি করব, এটা হচ্ছে x, তাহলে 10% এর কত, 20%। তাহলে ব্যাপারটা হচ্ছে, দেখেন এখানে আরেকটা কথা বলি যে পূর্বের অঙ্কে কিন্তু আমার সরাসরি 80 দেওয়া ছিল,
আর এখানে কিন্তু এটাও পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ, এটাও। তার মানে এই পার্সেন্টেজ কিন্তু আবার এভাবে হবে না, এভাবে লেখার দরকার নেই। কারণ এভাবে লেখা যে কথা, যেহেতু 100-র 10, তার মানে সরাসরি আমরা কি এখানে 10 লিখব, তাই কিনা? এখন লক্ষ্য করে দেখেন যে 110% মানে হচ্ছে, মানে 10% মানে হচ্ছে এটা রেজাল্ট হচ্ছে 10। এই কারণে এই পার্সেন্টেজটা আপনার লাগবে না। তাহলে 10 এর সাথে উপরে হচ্ছে 20, নিচে 100, উপরে হচ্ছে 30, নিচে 100। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা 5, এটা দ্বারা এটা কাটলে এটা 10, এটা কাটলে 10, তার মানে কত আসতেছে? 5-এর 3 চলে আসতেছে, রাইট? এখন 5-এর 3 আমাদের সম্ভবত সরাসরি রেজাল্ট নেই, তো আপনাকে এটা কি করতে হবে? ভাগ করে দেখতে হবে। তাহলে ভাগ করে দেখলে কি হবে? 30-এর ভিতরে যায় না দশমিক, তাহলে 0, তাহলে 5, 6, 30, তাহলে 0.6%। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভয় না পেয়ে 117 নম্বরটাও করবেন, তবে আমার মনে হচ্ছে যে 117 নম্বর অঙ্কটা আমার করা উচিত, কারণ এখানে শতকরা এবং ভগ্নাংশ দুটোই রয়েছে। যেহেতু আপনারা ভগ্নাংশের ভিডিওটা যদি দেখেন তাহলে ভগ্নাংশের ব্যবহারটা জানতে পারবেন। আমি দুটোর কম্বিনেশনে অঙ্কটা একটু সমাধান দিচ্ছি। দেখেন 117 নম্বর, 117 নম্বর বলা হচ্ছে 0.60 এর 30% এর 1/5%, এটা সমান মান কত? আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে যে ঝামেলাটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটি পার্সেন্টেজে, কিন্তু এটি হচ্ছে ভগ্নাংশ। তবে এটাও যদি ভগ্নাংশ হতো আমাদের ভালো হতো। কেন ভালো হতো? কারণ ভগ্নাংশে কাটাকাটি করাটা সহজ। আপনি এটা দুভাবে সমাধান করতে পারেন। এক হচ্ছে এটা 20% ধরে নিতে পারেন এটাকে, কারণ 1/5 সমান 20%, এটা আপনারা জানেন। এটা যদি 25% ধরে নেন তাহলে উপরে 30, নিচে 100, উপরে 20, নিচে 100। এভাবে আপনি চাইলে অঙ্কটা করতে পারবেন। এক্ষেত্রে শুধু একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে এই কাটাকাটিগুলো ভালোভাবে করবেন। কাটাকাটি যদি এখানে করেন তাহলে এটা 5, 5, 6, 30, রাইট? তাহলে এবার যদি এটা দ্বারা এটা গুণ করে, মানে ভাগ করেন, তাহলে এখানে 2 গড় বামে দশমিকটা চলে আসবে, এর সাথে 6 গুণ করতে হবে। তাহলে 6 0 0, 6 6 34, 6 6 0 3, অর্থাৎ আমাদের এরকম একটা রেজাল্ট আসবে 0.036, তাই কিনা? আপনি এভাবে চাইলে সমাধান করতে পারেন। আরেকটা সহজ যেটা, এটা তো ফ্র্যাকশন আছে, ভালো কথা, আপনি বরঞ্চ এটাকেও ফ্র্যাকশন বানিয়ে নেন, তাই কিনা? সরি, এটাকে যদি আপনি ফ্র্যাকশন বানিয়ে নেন তাহলে 30/100কে কাটাকাটি করে 3/10 বানিয়ে নিতে পারে। এখন 3/10 যদি বানিয়ে নেন তাহলেও আপনার জন্য খুব একটা খারাপ হবে না, তবে সেক্ষেত্রে দেখুন কি হয়। এটা আপনাকে কাটাকাটি করতে হবে, আর কাটাকাটি যদি করেন তাহলে এখানে দশমিকটা তুলে নেবেন। এটা যদি কাটেন তাহলে 5 12 60 হয়ে যাবে, ঠিক আছে? 5 12 60 হয়ে যাবে। এক্ষেত্রে 3 12 36, আর নিচে 1 0 0 থাকলে ওটা রেখে দেওয়াটাই ভালো। তাহলে 3 গড় বামে দশমিক আসবে। এটি হচ্ছে আমাদের উত্তর। এভাবেও সমাধান করতে পারেন, এভাবেও আপনি সমাধান করতে পারেন। তাহলে সবকটা অঙ্ক আমি করব না। 118 নম্বর আপনারা দেখবেন। আমি 119 নম্বর অঙ্কটিতে চলে যেতে চাচ্ছি। 119 নম্বর অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তবে খুবই সহজ। দেখেন, এই অঙ্কে বলা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদের ব্যাপারে, যারা 80% শিক্ষার্থী মূলত ছাত্রাবাসে থাকে। ধরেন একটি বিশ্ববিদ্যালয়ে যত ছাত্রছাত্রী আছে, শিক্ষার্থী আছে, তাই কিনা? যত শিক্ষার্থী আছে একটা বিশ্ববিদ্যালয়ে, এই শিক্ষার্থীদের 80%
মানে আমি যদি এটা পাশাপাশি লিখি তাহলে সুবিধা হবে। 80% কোথায় থাকে? ছাত্রাবাসে থাকে, অর্থাৎ এরা ছাত্রাবাসে থাকে এই 80%। আবার এই 80%-এর দেখেন ছাত্রাবাসের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়, অর্থাৎ এই 80%-এর ভিতর আবার 60%, অর্থাৎ 60% শিক্ষার্থী কি পায়? একক কক্ষ পায়, তাই কিনা? এখন প্রশ্ন হচ্ছে তাহলে যদি এই একক দেখেন একক শিক্ষার্থীর সংখ্যা আমার 1200 হয়, কত হয়? 1200 হয়, তাহলে এই মোট শিক্ষার্থীটা আমার কত? মোট শিক্ষার্থীটা কত? বিষয়টা কিন্তু জটিলভাবে ভাবার দরকার নেই, খুব সহজ। সেটা হচ্ছে মোট শিক্ষার্থী যা আছে এর 80% হচ্ছে ছাত্রাবাসের। এখন ছাত্রাবাসে যারা আছে এদের ভিতর 60% সৌভাগ্যবান যারা একক কক্ষ পায়। তাহলে মোট শিক্ষার্থীর 80% নিলে আমি ছাত্রাবাসের শিক্ষার্থী পেয়ে যাব। এখন ছাত্রাবাসের শিক্ষার্থী যারা থাকবে এর 60% যদি নেই তাহলে সেই রেজাল্টটা আসবে আমার কত? 1200। তাহলে এইটুকু যাওয়ার পর সমান সমান 1200 হবে। এটি সিম্পল। এখন আমরা অঙ্কটা সমাধান করব। অঙ্কটা খুবই সহজ। এটাকে যদি আমরা x ধরে নিই তাহলে x এর 80% আবার তার হচ্ছে 60%, ঠিক আছে? এটা সমান সমান হচ্ছে কত? 1200। তাহলে দেখেন আমাদের x এর মানটা কত আসতেছে। x তো হচ্ছে আমার মোট শিক্ষার্থী, তাহলে 1200 আমি ভগ্নাংশে এ ব্যাপারে কথা বলেছি যে অপর পাশে গেলে ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে 80 উপরে 100 নিচে 60। তাহলে আমরা যদি নর্মালি কাটাকাটি করি, যেমন এটি দিয়ে যদি চেহারা ম্যাচিং হচ্ছে, এটা আমরা খুব সহজেই কাটতে পারি। এটি দিয়ে আমরা যদি এটি কেটে নিই তাহলে 4 হচ্ছে। এটি দিয়ে যদি একটা 100কে কাটি তাহলে 25, তাহলে 2500 শিক্ষার্থী, এতজন হচ্ছে আমার কি? মোট শিক্ষার্থী। তাহলে আপনি যখন আরো বেশি চালাক হবেন, অঙ্কটা বুঝে ফেলবেন, তখন কিন্তু সরাসরি এই লাইনটা আপনি লিখে ফেলবেন। কারণ এখানে আপনি প্রশ্নপত্রে জাস্ট এইভাবে লেখেন, প্রশ্নপত্র জাস্ট এভাবে লেখেন, তারপর কি করেন? প্রশ্নপত্রে যেখানে 1200 আছে তার সাথে এগুলি উল্টে লেখেন, এর সাথে এগুলো উল্টে লেখেন। তাহলে এটি হচ্ছে x এর মান, তার মানে কত? 2500। খুবই সহজ আইডিয়া, আপনারা এভাবে ট্রাই করবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে 119 নম্বরটা গেল, এটা আশা করি পারবেন। 120 নম্বরটা দেখেন, এখানে একটু চেঞ্জ আছে। একটু চেঞ্জটা কি? আরেকটা ব্যাপার আমি একটু বলি। এখানে যখন অঙ্কগুলো আসছে ফাইনালি আস্তে আস্তে এরকম নিচের দিকে ঢালুর দিকে গেছে, মোট শিক্ষার্থীর 80%, ওকে এরা 80%, এদের আবার 60%, তারপর গিয়ে রেজাল্টটা দিয়েছে। অর্থাৎ একটা ঝর্ণা ধারার মতো উপর থেকে পড়ে পড়ে লাস্টে কতটুকু বললো ওই মানটা দিয়ে দিয়েছে। এখন এই টাইপের অঙ্ক থাকলে সমান সমান সেই মানটা আপনি লিখবেন নিঃসন্দেহে। তবে এগুলি সেম ক্যাটাগরির হতে হবে, যে কমে গেল আবার কমে গেল আবার এটা আসলো। এখন পরের অঙ্কটা একটু দেখেন, এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে আলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর, আলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন, তার সঞ্চয় 3600 টাকা। দেখেন এখানে যে 3600 টাকার কথা বলছে, এই ব্যাপারে একটা তথ্য আগেই মেমোরিতে সেট করে নেবেন। এটি কিন্তু সঞ্চয়, এটি হচ্ছে কি? সঞ্চয়। এখন দেখেন বলা হচ্ছে আলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর, তার বেতন যায় আছে, ধরেন তার বেতন x, এখন ভাড়া দিচ্ছেন 20%। এখন 20% ভাড়া দেওয়ার পর আমার মাথায় রাখতে হবে এটা কিন্তু 20% তার খরচ।
তার মানে x এর সাথে যদি আমি 20/100 লিখি তাহলে হবে না, কারণ এখানে যে ফ্লোটা মানে এখানে স্রোত যেটা যাবে এই স্রোতটা যেতে হবে কার, এখানে যে আছে তার, অর্থাৎ স্রোতটা যেতে হবে মূলত সঞ্চয়ের। স্রোতটা কার যেতে হবে, সঞ্চয়, কারণ ফাইনালি আমরা যার সাথে তুলনা করব সেটি হচ্ছে সঞ্চয়। তাহলে তাই যদি হয় তাহলে এখানে খরচ বাদ দিয়ে আমার সঞ্চয় থাকে কত, খরচ বাদ দিয়ে আমার সঞ্চয় থাকে কত, সেটা হবে 80%। সেটি হচ্ছে 80%। তাহলে আমরা এখানে লিখব 80/100। এরপর আসেন, এরপর বলা হচ্ছে যে এই বাকি টাকার এখানে যে এর যে 80% নিলাম, এই টাকার 70% খরচ করলে, আবারও কিন্তু দেখেন এখানে যে টাকাটা আছে এটা 70%টা হচ্ছে খরচ। আমি যদি এবার 70/100 লিখি তাহলে ভুল হবে, কারণ এই ততটা খরচ আমার লাগবে কি, সঞ্চয়। অর্থাৎ এই সময়ে এসে 70% খরচ করছেন, তার মানে 30% তিনি সঞ্চয় করছেন, তার মানে 30 দিয়ে গুণ করতে হবে। এবার এটা সমান সমান যা আছে এই টোটালটাই সঞ্চয়। বেশ, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। এভাবে অঙ্কটাকে কয়েক লাইনে খুব দ্রুত সমাধান করবেন। দেখেন x সমান এত ইন্টু 100 80 100 30, ঠিক আছে, কাটাকাটি করবেন সরাসরি 15, এখানে উত্তর 15,000 চলে আসবে, রাইট? অর্থাৎ এটা হচ্ছে মূলত আমাদের অঙ্ক। ক্লিয়ার? তাহলে আমাদের আজকের ক্লাসটি 120 পর্যন্তই থাকবে। আপনারা আজকের ক্লাসটি প্রত্যেকটা অঙ্ক মানে হাতে কলমে অবশ্যই করবেন, তারপরে ইনশাল্লাহ আবার পরবর্তী পর্বে দেখা হবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।